الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মোহব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه पिलाए साक़िए कौसर ने मुझको जाम वहदत का ओ सीना हमारा खजाना उसकी नातो मदाहत का बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि हमारा दीनो मजहब आपका इश्कों की और मोहब्बत है हमारा जिक्र है सल्ले आला और फिक्र है सूरत का बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि
जमाल हुस्न यूसुफ पर फ़क़द आशिक़ ज़ुलैखा थी, खुदा खुद जिस पे आशिक़ हो वो है सूरत मोहम्मद की। बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आली। বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য বিভাগ, তাই না? খুলনা বিভাগের খুলনা জেলার আরংঘাটা নুরানি কাফেলার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আজকের এই দ্বিতীয় দিবসের সাহেবে সদর জনাব সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, আরংঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আবার আজকের তাফসিরুল কোরআন মাহফিলেরও সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ মোল্লা সাহেব। আজকের মাহফিলে আমি আসার আগে যিনি বয়ান পেশ করলেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, সুললিত কণ্ঠের অধিকারী, আমি তীর্থের কাকের মতো বসে যার আলোচনা গারা কদর মালফুজাত শুনতেছিলাম। অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব, আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন আল্লামা হাসিবুল্লাহ মিসবাহ দামাত বারকাতুহুল আলিয়া। আজকের মাহফিলে বয়ান পেশ করেছেন হাফেজ মাওলানা মুফতি ফয়সাল আহমদ সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের মাহফিলের নুরানি কাফেলার সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক কর্মী ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় খুলনা সদর হাসপাতালে আপনারা ভর্তি আছেন। সুস্থ নাকি অসুস্থ এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মাহফিলে যিনি আসার তৌফিক দান করলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে সুন্দর, মনোমুগ্ধকর, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন যিনি করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাককে আমরা আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তার এই শিখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। দুরূদ শরীফ কি আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দুরূদ সালাম পাঠিয়েছি, ঠিক না ভাই? আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়ে দিন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আবারও বলছি আলহামদুলিল্লাহ। কিছু কিছু ভাই একটু দূরে বসে আছেন, মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, অনেকে অনেকক্ষণ যাবৎ জায়গায় বসে আছেন, ঠান্ডা জায়গা গরম হয়ে আছে, এজন্য অনেকে ঠান্ডা জায়গা ছাড়তে রাজি না। তা আমি আপনাদের বলি, মাঝখানে ফাঁকা জায়গা না রেখে, হাদিস শরীফে আসছে যারা আলেমদের যত বেশি কাছাকাছি আসবে আল্লাহ পাকের জান্নাত তাদের তত বেশি নিকটবর্তী হয়ে যাবে। যেন আপনারা কি দূরে থাকবেন না কাছে চলে আসবেন? আল্লাহ কাছে আসার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি না আমিন? প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু
আমরা এই কোরআনুল কারীম থেকে, আল্লাহ পাকের কিতাব থেকে আমরা সরাসরি তাফসিরে ঢুকে যাব। ভূমিকায় আমরা কোনো কথাই বলবো না। শুনতে রাজি আছেন নাকি নাই? কারণ বিগত 15 বছর, 16 বছর, 17 বছর আমরা কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট সরাসরি কথা আমরা বলতে পারি নাই। যেটা বলেন ঠিক না ভাই? যেখানেই বলতে গিয়েছি সেখানেই দৌড়ানি খাওয়া লাগছে। যেটা বলেন ঠিক কিনা? আমরা খেয়েছিলাম দৌড়ানি, ওরা খাইছিল বিরিয়ানি। যেরকম ঠিক না? এখন আল্লাহ পাক আমাদেরকে বিরিয়ানি খাওয়ায়, ঠিক না ভাই? আর ওদেরকে খাওয়াচ্ছে দৌড়ানি, এমন দৌড়ানি, এক দৌড়ানিতে বর্ডার পাস হইয়া দিল্লি গিয়ে পালাইছে। যদি বলেন ঠিক কিনা? তো আজকে আমরা বহু বছর পর কোরআনুল কারীম থেকে আমরা কিছু সরাসরি ডাইরেক্ট কিছু কথা শুনবো। রাজি আছেন নাকি নাই? দেখি কারা কারা রাজি নাই, তারা একটা হাত তুলে দেখান। দেখেন কয়জনে হাত তুলছে। রাজি নাই না বুঝে নাই? আল্লাহ বুঝার তৌফিক দিন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, শোনেন ভালো করে। আল্লাহ যে আমাদের আল্লাহ, এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কোরআন আল্লাহর কিতাব, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী, সেটাও তো ডাইরেক্ট। যদি বলেন ঠিক না? এই জন্য আজকের মাহফিল আমরা কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট কিছু কথা শুনবো। আল্লাহ পাক যেন তার এই নগণ্য গোলামকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি। তবে আমি হইলাম এক ঢোল মার্কা মৌলবী। এলেম নাই, কালাম নাই, হেলেম নাই, যোগ্যতা বলতে কিচ্ছু নাই। ঢোলের আওয়াজ, ঢোলের মধ্যে যখন বাড়ি মারে অনেক দূর থেকে ঢোলের আওয়াজ শোনা যায়, ঠিক না ভাই? কিন্তু কাছ দূরের থেকে মনে মনে ভাববেন এই ঢোলের ভিতরে কোন যন্ত্র, কোন জিনিস লুকায়িত আছে যার কারণে এত বড় আওয়াজ হইল। তো কাছে গিয়ে যখন পর্দাটা ছেড়বেন, পর্দা কাটবেন, তখন দেখবেন, দেখা যাবে যে ঢোলের ভিতরে কিচ্ছু নাই, খালি বাইরে দিয়া ছিল ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। যেরকম ঠিক না? সদরঘাটে কেউ থাকলে রাগটা করবেন না। আবার এটা আমি উদাহরণ দেওয়ার জন্য একটা জিনিস আপনাদেরকে বললাম। এরকম এক সদরঘাট পার্কা মৌলবী আমি। আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন। তবে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই। কার কাছে? আরে জোরে কোন? আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। পড়ুন আমার সাথে। রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। কোরআন কারীমের 59 নম্বর সূরা, নাম হলো সূরা আল হাসর। আয়াত সংখ্যা 24, রুকুর সংখ্যা 3। এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে হিজরত করে, নিপীড়িত নির্যাতিত হয়ে হিজরত করে মদিনা যাওয়ার পর এই সূরাটা হিজরতের পরে নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স, তাফসিরুল কোরআন, উসুলে তাফসির এর পরিভাষায় এটাকে বলা হয় মাদানী সূরা। যেটা বলেন কি সূরা বলা হয়? মাদানী সূরা। এই সূরার নাম হলো সূরা আল হাসর। সূরার নাম কি কোন? নাম হলো সূরা আল হাসর। আমরা মনে করি যেই হাসর আমরা মনে করি এই হাসর সেই হাসর নয়। আমাদের কাছে হাসর হলো মারা যাব, কিয়ামত হবে, সব মানুষ হাসরের মাঠে একত্রিত হবে, হিসাব নিকাশ হবে, ওইটা হইলো আসল হাসর, ঠিক না ভাই? এখানে হাসর মানে ওই কিয়ামতের পরের হাসরকে বোঝানো হয় নাই। এখানে হাসর বলতে ওই হাসরকে বোঝানো হয়েছে যে ইসলাম বিরোধী ইহুদি শক্তি, অপশক্তি, মুনাফিক শক্তি, কাফের, বেদিন, 14 গোষ্ঠী একসাথে ধরে যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে বাধা দেয়, তাদের 14 গোষ্ঠীকে একসাথে করে দৌড়াইয়া বর্ডার পাস করা, এই অর্থে এই সূরাকে সূরা হাসর বলা হয়। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই সূরার নাম দিয়েই আপনারা বুঝতে পারছেন ভিতরে কামটা কি আছে। যদি বলেন ঠিক কিনা? অর্থাৎ ইসলাম বিরোধী সব শক্তি একত্রিত জমা করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এটার নাম কি? হাসর। এখানে ডানে বামে আমার ওলামায়ে কেরাম আছেন, তো কথা বলতে খুব ভালো লাগছে আপনাদের কাছে। যদিও লাগাতারে কথা বলতে বলতে গতকালকে বিবাড়িয়া এক জায়গায় মাহফিল ছিল, মাইকগুলি ছিল এত ফসা, সেই মাইকের জ্বালায়
আমি মনে করছিলাম 2-3 মিনিটের বেশি কথা বলতে পারবো না। পরে সেখানে আমি কথা বলছি 1.5 ঘন্টা। তারপরে লোকজন বলতেছে হুজুর আরো বাড়ান, আরো আধা ঘন্টা, আরো আধা ঘন্টা। আমি বললাম যে না, সব সময় এক জায়গায় দিলে তো আগামী বছর আবার দাওয়াত পাওয়া যাবে না, ঝামেলা আছে। হুজুরে বলেন ঠিক না ভাই? এই জন্য হাসতে হাসতে বললাম, তো বললাম যে ভাই এই কি মাইক আনছেন, কি লাগালেন? এ তো আমার থেকে আরো দুর্বল। আমি তো এমনি ঘুরতে ঘুরতে দুর্বল, যদি মাইকও হয় দুর্বল, 2 দুর্বলে তো সবল হওয়া যায় না। এই জন্য আপনাদের এখানে আইসা আজকে দেখলাম মাইকের অবস্থা দেখে মনটা একটু ভালো লাগতেছে। আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআন কারীমটা, এটা নাজিলটা দিয়েই বোঝা যায় যে এই পৃথিবীতে কোরআন কারীম থেকে কেউ কোরআনকে শেষ করতে পারবে না, ধূলিসাৎ করতে পারবে না, বিদায় করতে পারবে না। দেখেন তো, নাজিলটা দিয়েই বোঝা যায়। কোরআনটা এখন আমাদের কাছে এখানে কাগজে লেখা আছে, ঠিক না ভাই? এই যে কাগজে লেখা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন নাজিল হয়েছিল তখন কি এরকম কাগজে না কলবে? কলবে নাজিল হলো। এমন জায়গায় নাজিল হলো, আবু জাহেল ইচ্ছে করলো চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ছিনতাই করতে পারবে না। কোরআন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আলাদা করতে পারবে না। এই জন্য কোরআন আটকাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন থাকার কারণে, নবুয়তের পর কোরআন থাকার কারণে হুজুরকে জেলখানায় ধরে আটকানো হলো। যেই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ জেলখানায় কোরআন থাকার অপরাধে, ঠিক একই কারণে একই অপরাধে আমাদের বাংলার জমিনের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা 13টা বছর কারাগারে আটকায় রাখছিল। জোরে বলেন ঠিক না ভাই? এখন তোমরা কই? এখন তোমরা কোথায়? তাফসীরের ভিতর দিয়ে আমরা সেই কথাগুলো একের পর এক ধারাবাহিকভাবে শুনবো। বলি ইনশাআল্লাহ, আবারও বলি ইনশাআল্লাহ। নাজিল হইল এক কলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবে নাজিল হয়ে গেল। আবু জাহেল অভিযোগ দিয়ে দিল, কাগজে নাজিল হইলে আমার জন্য সুবিধা হইতো। আর আল্লাহ পাক নাজিল করলেন এমন জায়গায় যাতে করে আবু জাহেলের অসুবিধা হয়। যদি বলেন ঠিক না? সাহাবায়ে কেরামের লক্ষ লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেছে। এরপরে তাবিন, তাবে তাবিন, 1500 বছরের ব্যবধান। আস্তে আস্তে সারা পৃথিবীতে প্রায় 5 কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে। বাংলাদেশে আছে প্রায় 25 লক্ষ, সারা পৃথিবীতে আছে প্রায় 5 কোটি। তো কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জন ফাঁসির রশিতে ঝুলাইবা? ফাঁসির দড়িতে ঝুলাতে ঝুলাতে তোমাদের সারা দুনিয়ার ফাঁসির দড়িগুলো শেষ হয়ে যেতে পারে, আমাদের কল্লা শেষ হবে না। ধরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে কোরআনের জন্য আরেকটি 2024 হবে, আরেকটা 1971 হবে। রক্ত সমুদ্রের বিনিময়ে হলো বাংলার জমিনে কোরআনুল কারীমকে আমরা পার্লামেন্টে নিতে চাই। রক্ত দিতে কি খুলনার মানুষ রাজি আছেন? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহকে দেখা। প্রিয় ভাইরা আমার, এই সূরাটা নাজিল হয় মদিনা শরীফে। বলছিলাম মনে আছে আপনাদের? কোন জায়গায়? মক্কায় না মদিনায়? মদিনা শরীফে নাজিল হচ্ছিল। কখন নাজিল হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। ইহুদিদের সাথে চুক্তি ছিল, সন্ধি ছিল। বড় বড় 3টা ইহুদি গোত্র ছিল মদিনায়। একটার নাম ছিল বনু নজির, আর একটার নাম ছিল বনু কুরাইজা, আর একটার নাম ছিল বনু কায়নুকা। 3টা বড় বড় ইহুদি গোত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি হয়ে গেল, আমাদেরকে আঘাত করলে তোমরা বাধা দিবা, তোমাদেরকে আঘাত করলে আমরা বাধা দেব। পরস্পর ভাই ভাই ঠাই ঠাই মিলেমিশে চুক্তি সহকারে চলবো। আমরা তোমাদের শত্রু হব না, তোমরাও আমাদের শত্রু হবে না। হঠাৎ করে একটি দুর্ঘটনায়, ভুল বুঝাবুঝির কারণে 2টা লোক নিহত হলো। কেউ যদি নিহত হয় তাহলে মুক্তিপণ দেওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের কাছ থেকে প্রায় অর্ধেক মুক্তিপণ, জরিমানার টাকা তিনি আদায় করলেন। এরপরে চলে গেলেন ইহুদি বনু নজির গোত্রের কাছে, যাই বলে তোমাদের টাকা, অর্ধেক টাকা তোমরা দাও, যাতে করে আমরা শত্রুপক্ষকে এটার মুক্তিপণ দিয়ে দায়বদ্ধতা যেটা ছিল ওইটা আমরা সারতে পারি। হুজুর চলে গেলেন ইহুদি গোত্রে। যাওয়ার পর এই কথা যখন বললেন যে মুহাম্মদ, আপনি খুব ভালো প্রস্তাব নিয়ে আসছেন। এখানে বিরাট প্রাচীর আছে, বিল্ডিং আছে, বিল্ডিং এর কার নিচে আপনি একটু বসেন,
আমরা আপনার জন্য চাঁদা টাকা পয়সা যা যা দরকার সব উঠাইয়া এক্ষুনি আমরা আপনার হাতে পদার্পণ করব, আপনার হাতে আমরা দিয়ে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। বসে আছেন বিল্ডিং এর কার্নিশের নিচে। পরে ইহুদিরা গিয়ে গোপন বৈঠক করলো যে এটাই হলো ইট ইজ হাই টাইম মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করার, মেরে ফেলার মারাত্মক সময় এখন। পাথরের টুকরা নিয়ে যাও, ছাদের উপরে উঠো, এই শিলাখণ্ড প্রস্তর খণ্ড মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপরে ফেলাও, যাতে করে মুহাম্মদ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে যায়। এই ষড়যন্ত্র যখন ইহুদিরা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন না, আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে মেরে ফেলবে, এক্ষুনি এই জায়গা ছাড়েন, মুসলমানদের এলাকায় চলে যান। তারা আপনাকে চাঁদার টাকা দেওয়ার জন্য, মুক্তিপণের টাকা দেওয়ার জন্য যায় নাই, তারা গোপন বৈঠক করেছে কিভাবে দুনিয়া থেকে ইসলাম আর ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর কোরআনকে দুনিয়া থেকে কিভাবে ধূলিসাৎ করা যায়, এই ষড়যন্ত্র তারা করছে। আল্লাহর নবী দৌড় মেরে চলে গেলেন মুসলমানদের কাছে, গিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। এই ইহুদি বনু নজীর গোত্র তারা গাদ্দারি করলো। আপনারা কি মনে করেন আল্লাহর নবীকে হত্যা করবে? এর থেকে বড় পাপ দুনিয়াতে আরো আছে? এর থেকে বড় অপরাধ আরো আছে কি? নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10 দিন সময় দেওয়া হলো ইহুদিদেরকে। কয়দিন? এই 10 দিনের ভিতরে তোমরা তোমাদের এই এলাকা ছেড়ে, মদিনা থেকে প্রায় 2 মাইল দূরে তারা বসবাস করতেন, 10 দিনের ভিতরে তোমরা যেহেতু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, 10 দিনের ভিতরে এলাকা ছাইরা বর্ডার পাস হয়ে যাওয়া লাগবে, দিল্লি গিয়ে পালাইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সময় দিছিল 10 দিন, আর আমরা সময় দিছি প্রায় 17 বছর। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে বললেন 10 দিন পরে এবার ইহুদিরা রাজি হয়ে গেছে। যে মাত্র ইহুদিরা রাজি হয়ে গেল 10 দিন পরে তারা চলে যাবে। হুজুর বলেন বেশ ভালো কথা। এবার মুনাফিকের সর্দার, মুনাফিকরা যুগে যুগে ইসলামী রাষ্ট্রের কাছে বাধা দিছে। মুনাফিকরা, জোরে কোন না কারা? মুনাফিকদের মাতবর আব্দুল্লাহ বিন উবাই, সে ইহুদি নেতার কাছে গিয়ে বলল যে ভাই, এত তাড়াতাড়ি মুহাম্মদ বলছে আর আপনারা দৌড়িয়ে পালাইবেন, এটা কোনো কথা হইল? কয় যে পারবো না তো মুহাম্মদের সাথে। পারবেন না মানে? আপনাদের চতুর্দিকে এমন খেজুর গাছ লাগানো, খেজুরের বাগান, এই বাগানের জন্য আপনাদেরকে মুহাম্মদ হামলাই করতে পারবে না, এত ঘন ঘন খেজুরের বাগান। তারপরে আপনাদের বাড়ির বিল্ডিং গুলো উপরে যা, মাটির নিচেও তা, ভেঙ্কারের মতো করা, আপনাদেরকে হারায় কে, ঠেকায় কে? আর তাছাড়া আব্দুল্লাহ ইবনে উবাই বলল, আমি আমার পক্ষ থেকে সশস্ত্র সৈনিক 2000 সশস্ত্র সৈনিক আপনাকে দিয়ে দেব, যেই সশস্ত্র সৈনিক দিল্লির এরা দিছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষদেরকে মারার জন্য দিছিল, কিন্তু বাংলাদেশের জনগণের সাথে তারা পারে নাই। যেটা বলেন ঠিক কিনা? 2000 বাহিনী দিয়ে দেব আপনাদের মুহাম্মদের সাথে প্রতিবাদ করার জন্য। কই তাই নাকি? কই যে হ্যাঁ। কই তাইলে তো আর পালায় টালায় লাভ নাই। এবার ইহুদিরা ফু মারলো। ইসলামের প্রত্যেকটা কাজে, রাজনৈতিক পয়েন্টে মুনাফিকদের জন্ম হয়েছে। কাদের জন্ম? মুনাফিকদের জন্ম। মক্কা শরীফে 13 বছর একটা মুনাফিক ছিল না। যেই মদিনা গেল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়ে যাচ্ছে, সেখানে মুনাফিকদের দৌড়, দালালদের দৌড়। আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশের চিত্র এর ব্যতিক্রম ছিল না। যদি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 10 দিন পেরিয়ে গেল, তারা পালাচ্ছে না, দেশ ছেড়ে যাচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, চতুর্দিক দিয়ে হরতাল করো, এই বনু নজির গোত্রের চতুর্দিক দিয়ে হরতাল করো, অবরোধ করো, তাদেরকে গ্রেফতার করার জন্য তোমরা চতুর্দিক থেকে হামলা করো, রাজি হয়ে যাও। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন যে সর্বনাশ, এই ইহুদি, তাদের এত শক্তি, তাদের সাথে মোকাবেলাটা কেমনে করব? তারা এত বছর ক্ষমতায়, তাদের সাথে আমরা পারবো না। তাদের এই দুর্বলতার জবাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হাসর নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নাজিল করে রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ কইবেন না? এই যে আয়াত তেলাওয়াত করলাম, আয়াত কি মোল্লার না আল্লাহর? যেরকম না কার? এটা আল্লাহ পাকের আয়াত। আল্লাহ পাক বললেন, আকাশ জমিনে যা কিছু আছে সবগুলো তাসবিহ পড়ে, গোলামি করে কার? আল্লাহ। সাহাবীরা তোমরা দুর্বল হইও না, আল্লাহ হচ্ছেন আজিজুল হাকিম।
হিকমতপূর্ণ এবং মহাশক্তিশালী পরাক্রমশালী। আর আকাশ এবং জমিনে যা তোমরা দেখো আর যা তোমরা দেখতে পাও না সবগুলো গোলামি করে কার? সাহাবীরা দুর্বল হইও না, মনে মনে এটা ভাববা না তোমাদের আন্দোলনের কারণে ইহুদি গোত্র পালিয়ে যাবে, মনে মনে এটা ভাববা না তোমাদের আন্দোলনের কারণে ইসলাম বিরোধী অপশক্তি বর্ডার পাস হইয়া দিল্লি পালাইছে, মনে মনে এটা ভাববা না। কারণ তোমরা ছিলে আন্দোলনকারী, আন্দোলন করলেওয়ালা, আন্দোলন ছিল উসিলা, আর আমি আল্লাহ ছিলাম হুকুমদাতা। আমার হুকুমের কারণেই ওরা দেশ ছাইরা পালাইছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে হুকুম কার? আন্দোলন করছি আমরা, আর হুকুম দিছেন আল্লাহ পাক। এবার বুঝাই দিলেন, তোমরা কি জানো না ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সৈন্যবাহিনীর সংখ্যা কত এটা তোমরা জানো না। তোমরা দুর্বল হইও না, তোমরা তোমাদের কাছে যা যা আছে নিরস্ত্রভাবে নেমে যাও, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তবে হ্যাঁ, ক্রেডিট তোমাদের আন্দোলনের না, ক্রেডিট কার? ক্রেডিট কার? আল্লাহ পাকের। কারণ আন্দোলনের ক্রেডিট যদি হইতো তাহলে বিগত 15 বছর, 16 বছর, 17 বছর আন্দোলন কম হয় নাই। যদি বলেন ঠিক না? আন্দোলন, মিছিল, মিটিং, হরতাল কম হয় নাই। যদি আন্দোলনের ক্রেডিটে ওরা পালাইতো 16 বছর আগেই পালাইতো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্রেডিটটা আন্দোলনের নয়, ক্রেডিটটা কার? আল্লাহ পাকের ক্রেডিট। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসরি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আহলে কিতাব, ইহুদি, কাফের, বেদিনদেরকে সবগুলিকে একত্রে জমা করে মদিনার ইহুদি এলাকা থেকে তিনি তাদেরকে একত্র করে দেশ থেকে পালাইতে বাধ্য করেছেন। তিনি কে? যেরকম না, তিনি কে? তাহলে বোঝা গেল আমাদের আন্দোলনের কারণে পালাই নাই, পালাইছে যার কারণে। তিনি কে? এত বছর হুকুম হয় নাই এই জন্য পালাই নাই, এখন হুকুম হয়েছে এই জন্য পালাইছে। যেরকম ঠিক কিনা? তাহলে বোঝা গেল আন্দোলনের সময় আন্দোলন লাগবে, আন্দোলনের কারণেই কিন্তু আল্লাহ পাকের হুকুমটা হয়েছে। যেরকম ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলেছেন যে ক্রেডিট, সম্পূর্ণ ক্রেডিট তোমরা আন্দোলন করেছো। ছাত্ররা, ছাত্রীরা, প্রাইমারি স্কুল থেকে শুরু করে, মক্তব থেকে শুরু করে, মসজিদ, মাদ্রাসা, মুসল্লিরা, হাফেজে কোরআন, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ভাইয়েরা সবাই মিলে যে আন্দোলন করলো। আপনাদের খুলনায় আন্দোলন হয় নাই বোধহয়? খুলনায় হয়েছে নাকি হয় নাই? তবে খুলনা ইউনিভার্সিটির ভিসি, তাকে আমি ধন্যবাদ জানাই। সে ধন্যবাদ পাওয়ার যোগ্য। যখন রাতের আধারে আসছিল আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরকে ব্রাশ ফায়ার করে সব কয়টারে মাইরে ফেলাইবে, খুলনা ইউনিভার্সিটিতে ঢোকার জন্য যখন আসছিল, ইউনিভার্সিটির সেই ভিসি তিনি বলেছিলেন এই ইউনিভার্সিটির প্রশাসন হচ্ছে আমি, আমার হুকুম ছাড়া একটা পুলিশ ইউনিভার্সিটির এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না, আমি দেব না, আমি জিন্দা থাকতে পারবে না। যেরকম ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে 2024-এর আন্দোলনে খুলনাবাসীর রক্ত মিশে আছে। যেটা বলেন ঠিক না? এবার দেখেন রাব্বুল আলামিন কি বলেন, তোমরা যে আন্দোলন করেছ, যারা আন্দোলনকারী তাদেরকে আল্লাহ পাক বলছেন ও সাহাবীরা, মা জানান্তুম আইয়াখরুজু, তোমরা এটা কখনো ধারণা করো নাই, তোমরা এটা কখনো মনে করো নাই যে তোমাদের আন্দোলনের কারণে এত বছরের 16-17 বছরের সাজানো সংসার ছেড়ে তারা মামু বাড়ি দিল্লি গিয়ে পালাবে। এইটা আন্দোলনকারী যারা ছিলাম আমরাও এটা মনে করি নাই। যেরকম ঠিক কিনা? আমরা এটা মনে করি নাই, কারণ আমরা কল্পনাই করতে পারতাম না। কারণ তাদের পুলিশ বাহিনী, ভালো করে খেয়াল করেন, পুলিশ, দলীয় সন্ত্রাসী বাহিনী, র বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি বাহিনী, দেশি বিদেশি বাহিনী আছে নাকি নাই? এত 6-7টা বাহিনী মিলা যেভাবে ছাত্রছাত্রীদেরকে মারা আরম্ভ করছিল, এই এত বাহিনীর কাছে ছাত্ররা কল্পনাই করতে পারে নাই
যে ছাত্রদের নিরস্ত্র আন্দোলনে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু কোরআনের পাখি 2001 সালে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে তাফসীর করতে গিয়ে, আয়াতুল কুরসির তাফসীর করতে গিয়ে কোরআনের পাখি বলেছিলেন, কি বলছিলেন জানেন? তিনি বলেছিলেন যে গাছের আগায় উঠে বেশি লাফালাফি করবো না, ঠিক না? গোড়ায় আছে 12 কোটি। কত কোটি? 12 কোটিতে গাছের গোড়া ধরে আস্তে করে নাড়া দেবে। মামু বাড়ি দিল্লি গিয়ে করবা, বাংলার জমিনে জায়গা হবে না। সত্য হয়েছে নাকি হয় নাই? সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবনা পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছে? যেরকম পাইছে? পায় নাই, কারণ বাংলাদেশের ইন্দুরেরা এত খারাপ না যে বিরাট বড় গর্ত করিয়া শয়তানদেরকে পলায়ন করার জায়গা করে দিবে। যেরকম ঠিক না ভাই? বাংলাদেশের ইন্দুর, বিড়াল, কুকুর, শ্রীকাল সব কোরআনের পক্ষে। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রধান বিচারপতি পিটানির ঠেলায় কোথায় গিয়ে শুয়ে আছে? সেই কলা পাতার মধ্যে শুয়ে আছে। যেরকম ঠিক না ভাই? ক্ষমতা কার? তোমরা ক্ষমতার চেয়ার পাইয়া মনে করছো ক্ষমতার মালিক হয়ে গেছো। আল্লাহ কইছে না, তোমরা মালিক না, মালিক কে? ক্ষমতার আসল মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। যেরকম ঠিক না? ছিনিয়ে নেন। আন্দোলনকারী যারা, তারাও কল্পনা করতে পারে না এই বন নজির চতুর্দিক দিয়ে অবরোধ করে রেখেছে, ঘেরাও করে রেখেছে। তারা কখনো কল্পনাও করতে পারে নাই যে এত সুন্দর রান্না করা খাবার। বলেন ঠিক কিনা? আন্দোলনকারীরাও কল্পনা করে নাই। আসতে সামনে আরো মারাত্মক কথা শুনেন। আন্দোলনকারীরা যেরকম কল্পনা করে নাই, যারা ভয়ের চোটে দেশ থেকে পালাইছে ওরাও কল্পনা করতে পারে নাই 16 বছর 17 বছরের সংসার ছাইরা আমাদেরকে পালানো লাগবে, 40 মিনিটের বেশি সময় পাবো না, এটা তারাও কল্পনা করতে পারে নাই। দেখেন এরপর আল্লাহ পাক কি বলছেন, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তারা মনে মনে ভেবেছিল যে তাদের এই জাতীয় ষষ্ঠ বাহিনী, দেশি বিদেশি বাহিনী, তাদের দুর্গ, তাদের অস্ত্রশস্ত্র তাদেরকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে বাঁচাইয়া দেবে। তারা এটা মনে করেছিল। এই জন্য তারা খুব পোলাও, কুরমা, বিরিয়ানি এগুলি খুব সুন্দর করে রান্না করছিল, কিন্তু খাইতে পারে নাই। হঠাৎ করে আল্লাহ পাকের হুকুম এসে গেছে। কার হুকুম? আল্লাহ পাকের হুকুমটা হঠাৎ করে এসে গেছে। কেমনে আসছে দেখেন, আয়াত ভালো করে খেয়াল করেন। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহু আকবার বলেন। আয়াত তেলাওয়াত তরজমা করার আগেই বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, খুব কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হইতেছে মনে হয়। প্রিয় ভাইরা আমার, এবার তারা এমন দিক থেকে আল্লাহর আযাব গজব আসবে এইটা তারা কল্পনাও করতে পারে নাই। যাদেরকে দুধ কলা দিয়ে খাওয়াইয়া নিজের আত্মীয় অফিসার বানাইলো, সেই অফিসার এসে বলছে যে আপা স্বপ্ন তো দেখছিলেন। কি দেখছিলেন? স্বপ্ন তো দেখছিলেন 41 সাল। এখন তো আমার হাতে 40 মিনিট থেকে বেশি সময় তো আমি দিতে পারতেছি না, তাড়াতাড়ি পালান। আবাবিল পাখিরা যেভাবে আসতেছে, উপায় নাই। জোহর নামাজের সময় গেলাম বিশ্ব রোডে, যাত্রাবাড়ি। বাংলাদেশের সবচেয়ে মারাত্মক আন্দোলন যেখানে হয়েছে আমার বাসা ওখানে। মারাত্মক আন্দোলন হয়েছে কোন জায়গায় কোন? তো যাত্রাবাড়ি চৌরাস্তায় গেলাম জোহরের সময়, যাই দেখি পুরা রাস্তা কোথা থেকে এত মানুষ আসছে এটা মানুষও কল্পনা করতে পারে না। সমস্ত রাস্তা ভরপুর।
আসরের সময় দেখলাম আরো বেশি, মাগরিবের সময় দেখলাম আরো, তারপরে এশার সময় দেখলাম আরো, তারপরে নিজেরাও যাইয়া দৌড়াইয়া, মনে মনে ভাবলাম নিজেরা অপরাধী মনে হয়, নিজেরাও যাইয়া দৌড়াইয়া, কিসের মুসল্লি, কিসের বুড়া, কিসের শিশু, সব যাইয়া দৌড়াইয়া বিশ্ব রোডে নামে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? কারণ আল্লাহ পাকের কুদরতটা দেখেন, আল্লাহ পাকের কুদরত হইল এরকম, আল্লাহ পাক তিনি বাচ্চাদের কলিজার ভিতরে সাহস দিয়া বাচ্চাদেরকে নামায় দিছে। আচ্ছা এবার কত দেখি বাচ্চাদের প্রতি সবচেয়ে মায়া দয়া বেশি যার, ওরা তো মা বাপ। এবার বাচ্চাদেরকে আনার জন্য গেছে কারা? মা বাপ। এই বাচ্চাদের মা বাপ যখন রাস্তায় গেল, এখন বাচ্চা আসছিল যা, মা বাপ হয়েছে আরো দ্বিগুণ। যেরকম ঠিক কিনা? এই মা বাপ গুলি তো আবার দাদা দাদির বাচ্চা। যেরকম ঠিক কিনা? এই দাদা দাদি আবার দিলে দৌড়ে রাস্তায়, এবার রাস্তা ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাক শিশুদেরকে নামায়া দিলেন যাতে করে মুরব্বীরা নামতে, মা বাপ নামতে বাধ্য হয়। তারা 16-17 বছরও নামে নাই, বাচ্চাদের কলিজার টানে দৌড়ে নামতে বাধ্য হয়েছে। যেরকম ঠিক কিনা? এরপরে মনে মনে ভাবলাম রাতের 2:30টার সময় দেখবো মানুষ, এত মানুষ কোত্থেকে আসে, এগুলি তো চলে যাবে, রাস্তা ফাঁকা হয়ে যাবে। রাতের 2:30টার সময় এই 10তলা ছাদের উপরে উঠলাম, উঠে দেখলাম সারা দিনে যা দেখছি রাতের 2:30টার সময় আর এর থেকে আরো বেশি। আল্লাহু আকবার বলতে পারলেন না? এরা কল্পনা করতে পারে নাই। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এমন দিক থেকে আযাব আর গজব তাদেরকে ধরলেন যে আযাব আর গজব যে হঠাৎ করে এই দিক থেকে আসবে তারা কল্পনাও করতে পারে না। ওরা কল্পনা করতে পারছে? আরে কে রান্না করে, কে খায়, কার রান্না কে খায়? বড় বড় রুস্ট, তারপরে ওই যে এখানে গরুর খামার, খাসির খামার, দেখছেন কিনা আপনারা? গরুর খামার, খাসির খামার, তারপরে হাঁসের খামার, রাজাহাঁস, চু আছে নাকি নাই? কত আদর, কত যত্ন, কত মহব্বত। যেভাবে ঢুকে গেছে ছাত্রছাত্রীরা, যেভাবে ঢুকছিল 40 মিনিটের সময় নিয়ে আলটিমেটাম দিয়া, প্রথম বলছিল যে 6 তারিখ, এরপরে বলছে যে না 6 তারিখ না 5 তারিখ হবে। যদি বলেন ঠিক কিনা? আন্দোলন আগায় দেওয়া হলো। এরপরে যেভাবে ঢুকছিল যদি শয়তানটারে পাইতো, যেরকম কি করতো? এমন ভাবে টুকরা টুকরা করা হতো, খুলনার মানুষ দাবি করতো এই ঢাকার প্রমাণ ছেলেপেলেরা আমাদের জন্য একটা টুকরা পাঠা, অন্তত আমাদের এলাকার কুত্তারে খাওয়াই। যেরকম ঠিক কিনা? অন্তত আমাদের এলাকার কুত্তারে খাওয়াই। তো কুত্তায় খাইতে গিয়ে বলতো যে আমার রুচি এত খারাপ হয় নাই, এত শত শত আলেমরে যে মেরেছে তার গুস্ত আমি খাইতে। যেরকম ঠিক কিনা? কারণ আমরা জানি এই খুলনা এলাকায়, খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন কে? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। যেরকম ঠিক না? ওনার জীবনের আশা ছিল মৃত্যুর পর তাকে ওই মাদ্রাসার সামনে গুরুস্থান করা, কবর বাউন্ডারি দেওয়া আছে, এখানে দাফন করা হবে। কিন্তু খুলনা জেলার কিছু কিছু সন্ত্রাসীরা তারা হুজুরকে এখানে দাফন করতে দেয় নাই। এরা কি এখন আছে এলাকায়? এরা কি এখন আছে? এমন কাম কেন করবা? দৌড়ে পালানো লাগবে? পালাইলে কেন? এই কবরের জায়গাটা কি তোমার আব্বার ছিল, তোমার বাবা, না সাইদি সাহেবের নিজের কিনা জায়গা? সেরকম ঠিক না? তো ওনার কিনা জায়গায় ওনারে দাফন করা যাবে না, তোমরা বাধা দিবা। এখন তোমাদের বাধাটা এখন কই? এখন পালাও কেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন পালায়? দেখো, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আমি আল্লাহ ওই ইসলাম বিরোধী শক্তির কলিজার ভিতরে আমি ভয় ঢেলে দিয়েছি। তাদের কলিজার ভিতরে ভয়, স্বপ্ন দেখতেছে আরো আগের থেকেই শেষ ক্ষমতা পুরুষ। এই জন্য তাদের দলের এমপিরা, মন্ত্রীরা তারা 1-1.5 মাস আগের থেকেই পালাইতে আরম্ভ করছে। যেরকম ঠিক না ভাই? অন্তরে যে ভয় ঢেলে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক অন্তরে কলিজার ভিতরে ভয়টা ঢেলে দিলেন। এমন ভয় যেই মাত্র পলায়ন করলো সব পালায় গেছে। কেউ পালাইছে ক্যান্টনমেন্টের ভিতরে, কেউ পালাইছে বিদেশে, কেউ পালাইছে জঙ্গলে, কেউ পালাইছে সংসদ ভবনের ভিতরে অন্দরমহলে, জায়গায় জায়গায় পালাইছে, কেউ গাছের মধ্যে, কেউ মাটির নিচে। যেরকম ঠিক না?
এরকম ভাবে তারা যখন পালাইলো, পালানোর পর যখন একের পরে এক থলের বিড়াল ধরা পড়ে, যেরকম ঠিক না, যেই ধরা পড়ে তখন আমরা দেখলাম, দেখেন কলিজার ভিতরে কত ভয় পাইলে, আমরা মনে করি মানুষ ভয় পাইলে রমজান মাস আসতেছে মানুষ আল্লাহরে ভয় পায়, যেরকম ঠিক না, দাড়ি নাই দাড়ি রাখে, টুপি নাই টুপি পরে, রমজান মাস সামনে আসতেছে না, তারপরে মসজিদ মাদ্রাসা মুখী হয়, নামাজ পড়ে না, নামাজ ধরা আরম্ভ করে, যেরকম ঠিক না। কিন্তু এরা যে ভয়টা পাইছে এটা হলো উল্টা ভয়। কি ভয় যেরকম? এমন উল্টা ভয় তারা পাইছে যে দাড়ি ছিল লম্বা লম্বা, বাংলাদেশের সবচাইতে বড় ধনী লোক, হাজার হাজার কোটি টাকার মালিক, এমন ভয় পাইছে দরবেশ বাবা, ভয় পাইয়া লম্বা লম্বা দাড়ি সব লাইছে কামাইয়া, যেরকম ঠিক কিনা। এই যে কলজার ভিতরে ভয়, আর সাথে ছিল আরেকটা আগে থেকে হেলিকপ্টার মার্কা, যেরকম ঠিক না। ওর বাড়ির পাশে গতকালকে আমার মাহফিল ছিল, যা কথা আমি ওখানে বলে আসছি, ওর বাড়ির পাশে সে আগের আইনমন্ত্রী ছিল, ইসলামী আন্দোলনকে, ইসলামকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চেয়েছিল, কালের আবর্তনে আল্লাহ পাক তাদেরকে বাংলাদেশে ঢুকতে নিষিদ্ধ করে দিচ্ছেন, যেরকম ঠিক না ভাই। কই যে আমাকে ধরলা, আমার সাথে যে দরবেশ বাবা আছে দাড়ি কামাই রাখছে, চিনতে পারো নাই, ওটারে ধরো, যেরকম ঠিক কিনা। এই কলিজার ভিতরে ভয় ঢুকাইলেন কে? চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরাম ঘেরাও করে রাখলেন। বনু নজরের যুদ্ধ ১৫০০ বছর আগের ঘটনা, আর বর্তমান বাংলাদেশের ঘটনা মিলে নাকি মিলে না? কয়ানা মিলে? 99% মিলে মনে হয় না, 100 16 আনা মিলে নাকি মিলে না? কারণ এটা হলো কোরআনুল কারীমের মুজিজা। আপনি যখন কোন ঘটনার সাথে মিলাইয়া তাফসীর করবেন তখন আপনার কাছে মনে হবে আকাশ থেকে সবে মাত্র কোরআন নাজিল হতেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আল্লাহ পাক তাদের কলিজার ভিতরে ভয় ঢুকাই দিলেন। কে ঢুকাই দিলেন? এমন ভয় ঢুকাইছে, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা, এবং নিজের দল নিজে ধ্বংস করে পালাইছে। কেমনে পালাইছে এরপর দেখেন। এরপরে রব্বুল আলামিন বলেন, ইউকরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। এমন ভয় তারা পেয়েছে, ভয় পাইয়া নিজের ঘর নিজে ভাঙে, জোরে বলেন ঠিক কিনা? নিজের ঘর নিজে ভাঙে, এমন ভয় পেয়েছে একটু পরে পরে মিস কল মারে, টেলিফোন করে, মিস কল মারে, আর কি বলে জানেন? আর বলে ও দিল্লি ঢাকায় হামলা করো। আমার দেশ পত্রিকা হেডলাইনে আসে না এটা? যেরকম আসছে নাকি আসে না? কিরকম ভয় পাইলে নিজের ঘরে নিজেরা হামলা করতে বলে, চিন্তা করছেন আবার? কিরকম ভয় পাইলে তাড়াতাড়ি কোথায় 3 পিস, কোথায় 4 পিস, কোথায় 2 পিস, কথা বুঝেন নাই? তাড়াতাড়ি কুইস সাজানো, নিজের হাতে সাজানো সব। আল্লাহকে এগুলি ভাঙ, নিজের সাজানো ঘর নিজে ভাঙ্গা দৌড়াইয়া লাগিছে ভিতরে বইরা হেলিকপ্টার উঠা পালাইছে, যেরকম ঠিক না ভাই? কিন্তু পালাইছে যে এমন পালান পালাইছে, পালানোর পরও মুরব্বীরা কয় যে হুজুর আসলে পালাইছে কিনা, যেরকম ঠিক কিনা? ছেলেপেলেরা বলে আসলে পালাইছে কিনা, আসলে পালাইছে কিনা। ফেরাউন মারা যাওয়ার পরেও বনি ইসরাইলরা, মুসা আলাইহিস সালাম যখন বললেন বনি ইসরাইলিরা শোনো ফেরাউন তো মারা গেছে, কয় এত বেশি জুলুম করতে পারে, তার ক্ষমতা পাওয়ার এত বেশি ছিল, সে তো মরতে পারে না। আল্লাহ পাক সাগরের পানিকে বলেন, পানি এই যে ফেরাউন চোরা যে মারা গেছে এটারে বাসাইতে বাসাইতে ওই মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা যেদিক দিয়ে বসে আছে ওই দিক দিয়ে নিয়ে দেখাইয়া দেয় যে ফেরাউন আসলেই মারা গেছে। তো আসলেই বঙ্গভবনে, গণভবনের ভিতরে যদি ছাত্রছাত্রীরা না ঢুকতো, খাবার দাবার না খাইতো, নামাজ কালাম না পড়তো, তাহলে আমরা বুঝতে পারতাম না যে শয়তান পালাইছে, যেরকম ঠিক না ভাই? দেখাই দিলেন তিনি কে? নিজের সংসার নিজে ভাঙলো, 17 বছর 16 বছরের সংসার নিজে ভাঙলো, ভাঙার পর নিজে পালিয়ে গেল। রাব্বুল আলামিন বলেন, তোমাদের দল তোমরা নিজেরা ভেঙেছ, তোমাদের দল তোমরা নিজেরা ভেঙেছ, সর্বশেষ এমন ভাঙ্গা ভেঙেছ তোমাকে বলা হয়তো জননী, কিছু দালাল আলেম তোমার নাম দিয়েছে জননী, যেরকম ঠিক কিনা? যে দালাল কওমি জননী উপাধি দিয়েছিল,
বাইতুল মুকাররমের খতিব হয়েছিল, ওরা তো পালাইছে, ওই দালাল শুদ্ধ পালাইছে। যেরকম ঠিক না? এইবার চিন্তা করেন কেমন ভয় পাইছে কলিজার ভিতরে। তাহলে বোঝা গেল 5ই আগস্টে প্রমাণ হয়েছে আল্লাহ পাক আছেন নাকি নাই? আছে নাকি নাই? প্রমাণ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন নিজের মন মর্জি মোতাবেক আকাম কুকাম কইরা তারপরে জননী বাচ্চাগুলির থুইয়া গেছো পালাইয়া নিজের সংসার নিজে ভাঙছো। কে বলছেন? ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, তারা তাদের নিজের সংসার নিজেদের হাত দিয়ে ভেঙেছে। এটা হলো ডাইরেক্ট অনুবাদ। এটা কি ডাইরেক্ট অনুবাদ? ওয়া আইদিল মুমিনিন, আর ইমানদাররাও তাদের আন্দোলনের মাধ্যমে তাদের অফিস, তাদের আদালত, তাদের বাড়িঘর, তাদের অফিস, তাদের আদালত, তাদের আন্দোলন করতে গিয়া কিছু কিছু আন্দোলন আছে কোথাও কোথাও জ্বালাইতে হয় নাকি হয় না? পুরাইতে হয়, জ্বালাইতে হয়, রাস্তা কাটতে হয়, গাছ কাটতে হয়, অবরোধ তৈরি করতে হয়। আল্লাহ নবীরা এগুলি করেছেন না করেন নাই? জোরে বলেন, করছেন নাকি করেন নাই? আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের নিজেদের ঘর নিজেরা ভেঙেছ। এবার আপনারা বুঝেন কত কষ্ট, কত কষ্ট পাইলে দাড়ি কামাই ফেলায়। আচ্ছা আপনাদের খুলনা এলাকা, এটা কি দৌলতপুর না? কি আরংঘাটা এলাকা? আচ্ছা খুব সুন্দর নাম আরংঘাটা। তো আরংঘাটার মানুষ তো খুব সাহসী মানুষ, ঠিক না? কন এই যে আরংঘাটা এলাকার মানুষ যখন বিপদ আপদ বালা মুসিবতে পড়ে তখন আমরা একটা দোয়া পড়ি, এটার নাম হলো দোয়া ইউনুস। যেরকম ঠিক না? নাম কি? দোয়া ইউনুস আমরা পড়ি, ঠিক না ভাই? তো ওরা যে এমন বিপদে পড়ছে, এমন বিপদে পড়িয়া যে দোয়া ইউনুস পড়বে, তাদের কপালে দোয়া ইউনুসেরও টাইম নাই। যেরকম ঠিক কিনা? দোয়া ইউনুস মুখস্থ থাকলেও ভুলে গেছে, পড়ার সাহস নাই। কারণ হচ্ছে তারা পালানোর পর আল্লাহ পাক যেই লোকটাকে প্রধানমন্ত্রী ক্ষমতায় বসাইছেন ওই লোকটার নামও ডক্টর ইউনুস। কথা বুঝেন নাই বোধহয় আপনারা? এই লোকটার নামও ডক্টর ইউনুস। এই জন্য দোয়া ইউনুস পড়তে গেলে ইউনুসের নাম মুখ দিয়ে আনতে হয়। এই জন্য কলজা থরথর করে কাঁপে ভয়তে। দোয়া ইউনুস কপালে আল্লাহ কয় এমন ভয় আমি দেখাইতে পারি। আল্লাহু আকবার বলবেন না? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আপনারা? প্রিয় ভাইরা আমার, ইমানদাররা আন্দোলন করলো, ইমানদাররা আন্দোলন করলো। ছাত্রদেরকে আমি জিজ্ঞেস করলাম, কেবলমাত্র সামনে 30-40টা লাশ পড়ে গেছে। আমার নিজের চোখে দেখা ওই দিন 5ই আগস্ট 3বার আমার পরিবার পক্ষ থেকে 3বার মাথায় পানি দেওয়া লাগছে তাদের গুলি গুলি দেখা। রাস্তায় বেরিয়ে গেলাম, 4বার নিজে দৌড়ে খেয়ে পালাই আস। কয়বার? 4বার। আমার সাথের লোকটা পর্যন্ত গুলি খেয়ে মারা গেছে। 4বার নিজে দৌড়ে পালায় গেছি আত্মরক্ষা করার জন্য। নিজেরা মুরব্বীরা দৌড়ে পালায় আর ছাত্র ছাত্রীরা উল্টা দৌড়ে যায় পুলিশের দিকে। আল্লাহু আকবার বলেন। আমি জিজ্ঞেস করলাম, এই ছাত্র এদিকে আসো, তোমাদের কি ভয় টয় লাগে না? এই যে সামনে দৌড়ে যাও পুলিশ, ইন্ডিয়ান পুলিশ, বাংলাদেশি পুলিশ, বিজিবি, র্যাব, এই যে সমানে গুলি করতেছে, 50, 60, 70টা গুলি একসাথে ছাড়ে। একবার গুলি ছাড়ে আর 20-30টা লাশ জায়গায় পড়ে যায়। ওরা আবার এই লাশগুলিকে ভ্যান গাড়ির মধ্যে উঠায়, উঠে হাসপাতালের মর্গে পাঠায়, একটাও পিছায় না। আল্লাহু আকবার বলেন। আমি বললাম কেন পিছাও না তোমরা? তোমরা কেন পিছাও না? কয় লাশ পড়বে, আমাদের ছিল 9 দফা। যদি বলেন কয় দফা? তাদের রক্তের কারণে 9-এর মাথা এখন 1 হয়ে গেছে। কিসের কারণে? রক্ত লাগার কারণে 9-এর মাথাটা ছিল একটু উল্টা, ফাঁকা ছিল, এটা এখন 1, এটা এখন একসাথে লাগা, আগে ছিল 9, এখন অটোমেটিক হয়ে গেছে 1। এবার 1 দফা। যতক্ষণ পর্যন্ত জালেম না পালাচ্ছে, তাকে শেষ করানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না, হব না, হব না। কেন হব না? কই মারা গেলে শহীদ হব। ইসলামিক স্পিড কাজ করেছে। আল্লাহু আকবার বলেন। এখন যারা বিপ্লবকে ভিন্ন খাতে কাজে লাগাইতে চান তাদেরকে বলি, যারা জীবন দিয়েছে ইসলামিক স্পিড শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিয়েছে, আপনাদের দুনিয়াবি কোনো মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন দেয় নাই। যেরকম ঠিক না? তারা জীবন দিয়েছে। এরপরে আমাকে বললো যে হুজুর আমাদের অনেকগুলি লাইন আছে, পিছিয়ে যাওয়ার কোনো লাইন আমাদের মধ্যে নাই।
আল্লাহু আকবার বলেন। পিছনে গেলে পুলিশের মার খাওয়া লাগবে, ঘর থেকে ধরে এনে মারবে, গুলি করে মারবে। ঘরে ঘরে গুলি করে মারা হচ্ছিল কিনা বলেন? ঘরে ঘরে মারা হবে। আর যদি সামনে আগায়া যায় কিছু মরবো, কিন্তু স্বাধীনতা যিনি দিবেন তিনি কে? দিয়েছেন নাকি দেন নাই? একবার গুলি করলো, 20-30টা লাশ পড়ে যায়, লাশগুলি নিয়ে যায়। প্রথম লাইন যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় লাইন সামনে যাবে, দ্বিতীয় লাইন শহীদ হয়ে যায়, আবার তৃতীয় লাইন সামনে যাবে। যতবার গুলির আওয়াজ আসে ততবার পিছন থেকে সামনের দিকে গুলির দিকে আগায়া যায়। দেখেন না এক পুলিশ অফিসার শয়তান কোথাকার, সে ভিডিও করে আনছে, গুলি দিল কিভাবে ছেলেটা মারা গেছে সে ভিডিও করে আনছে। আইনা স্বরাষ্ট্রমন্ত্রী শয়তান মন্ত্রী তারে বলতেছে, স্যার এই যে দেখেন গুলি করি একটা মরে, শোনেননি আপনারা এটা? স্যার গুলি করি একটা মরে, একটা যায়ও একটা, আর 10টা সামনে আগাই আসে, বাকিগুলি একটাও পিছে যায় না। স্যার এটাই হলো সবচেয়ে বেশি ভয়ের, এটাই হলো বেশি আতঙ্কের। আল্লাহ পাক বলেন, তোদের কুলজার মধ্যে আমি আল্লাহ ভয় ঢুকাই দিয়েছি। কে ঢুকাইছে কত ভয়টা? আল্লাহ পাক বলেন আমি ঢুকাই দিয়েছি। তাদের মারাত্মক আন্দোলন হয়ে গেল, তারা পালাইয়া গেল। ভালো করে খেয়াল করেন, তারা পালাইয়া গেল। বনু নজির গোত্রের ইহুদিরা যার যার এলাকা ছেড়ে কেউ খাইবরে চলে গেল, কেউ সিরিয়ায় চলে গেল, পালাইয়া গেল। মাঝখান দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 বছর আমাদের সংসার বাড়িঘর, যদি অনুমতি দিতেন আমরা যা পারি কিছু কিছু মালামাল আমরা সাথে নিয়ে যাইতাম, যদি অনুমতি দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা অনুমতি দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, যা যে যা পারে উটের উপরে করে, তারপরে কি জানি কয় গাদা খচ্চর ঘোড়ার উপরে করে নিয়ে যাবে, যা যা পারে নিয়ে যাক, কিন্তু কোনো অস্ত্র নিতে পারবে না, কোনো অস্ত্র নিতে পারবে না। নিজের ঘর পরে নিজেরা ভাঙে নিয়ে গেছে, জোরে ঘর ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই যে আন্দোলন হয়ে গেল, ওরা যে পালায় গেল, এবার আল্লাহ পাক বলেন ওরা কেমনে পালাইছে, এবার তোমরা শিক্ষা গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহু আকবার বলা যায় না? ও জ্ঞানবান যারা, উলুল আবসার মানে হলো জ্ঞানবান যারা, চিন্তাশীল যারা, তোমরা একটু কান লাগাইয়া মাথা খাটাইয়া একটু চিন্তা করো, তারা কিভাবে পালাইছে, কত শক্তি ছিল তাদের। 16-17 বছরের ক্ষমতা। ইন্ডিয়া মনে মনে ভেবেছিল বাংলাদেশ আমি পাইয়া গেছি, জোরে বলেন ঠিক কিনা? এখন থেকে বাংলাদেশ পাই নাই, বাংলাদেশ জায়গা মতে আছে, কারণ 71 সালে লক্ষ লক্ষ যারা জীবন দিয়েছে তাদের নাতিপতিরা এখনো আছে নাকি না? তারা নেমে গেছে রাস্তায়। তারা যেই রাস্তায় নেমে গেল, শয়তানটা তখন বলতেছে ওই রাস্তায় যারা নামছে তারা নাকি সব রাজাকারের বাচ্চা। নাউজুবিল্লাহ কবেন না? নাউজুবিল্লাহ কবেন না? আর ভয়েতে কাঁপতেছে, পালায় যাওয়ার আগের দিন মিডিয়ার সামনে আসছে আর ভয়েতে থরথর করে কাঁপতেছে, আমার কি দোষ ছিল, কি অন্যায় ছিল, কেন আমাকে ক্ষমতা ছাড়তে হবে, কেন আমাকে পালাতে হবে? আল্লাহ করে রাগ, একটু পরে আমি দেখাইতেছি কেন। আর কত হাজার ছাত্রের লাশ দেখলে পরে নিজের অপরাধ বোধ তৈরি হতো, যেরকম ঠিক না ভাই? কত হাজার হাজার মেরেছ, লাশ আর লাশ, লাশ আর লাশ, রক্ত দিয়ে বিশ্ব রোডগুলো ভরপুর হয়ে গেছে। বঙ্গভবনের লাশ, গণভবনের লাশ, সংসদ ভবনের লাশ, ছাদের উপরে লাশ, মাঝের উপরে লাশ, মাটির তলেও লাশ আর লাশ। পরে তোমার ইন্ডিয়ার বাবারা দাদারা তোমারে বাঁচাইতে পারে নাই। এরকম শক্তি সমাজ, যুব সমাজ সারা বাংলাদেশে গর্জে উঠেছিল। যুবকরা তোমরাই পারবা বাংলার জমিনে ইসলাম কায়েম করতে, পারবেন নাকি পারবেন না? কারা কারা পারবেন দুই হাত উঁচু করে আল্লাহর দেখা। প্রিয় ভাইরা আমার, আর 2-3টা আয়াত আছে, তরজমা করে শেষ করে দিই, আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়। এরপর রাব্বুল আলামিন
আলামিন বলছেন আর তাদেরকে যদি আমি পালাবার সুযোগ না দিতাম তাইলে কি হইতো? কে বলছেন? আল্লাহ পাক বলছেন ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লাআযাবাহুম ফিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন তাদেরকে যদি আমি পালাবার সুযোগ না দিতাম, সুযোগ দিল কে? আল্লাহ। যদি পালাবার সুযোগ না দিতাম তাহলে দুনিয়ায় এমন আযাব তারা পেত, কেটে কেটে টুকরা টুকরা করে সারা দেশের সব জায়গায় কুকুরের সামনে ছিটিয়ে দেওয়া হতো। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। এটা ছিল দুনিয়ার শাস্তি, আর পরকালের শাস্তি তো রয়েই গেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, আহা কলিজাটা ফাইটে যায়। এরকম আলেম দুনিয়াতে আরেকজন আছে? জোরে বলেন না, দ্বিতীয় আরেকজন আছে কি? কলিজা ফেটে যায়। যদি আপনাদের খুলনার জমিনে আজকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আসতেন, তাহলে খুলনাতে এমন কোন ময়দান আছে যে মানুষ জায়গা দেওয়া যেত? জোরে বলেন, ময়দান আছে? কত বারবার বলা হয়েছিল জেলখানার ভিতরে আপনি জামাত ইসলামী ছাড়েন, ইসলামী আন্দোলন ছাড়েন, রাজনীতি ছাড়েন, যা চান তা পাবেন। আমি আল্লাহ ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না, তোমাদের যা মন চায় তা করো গিয়া। আল্লাহু আকবার বলবেন না? আদালতের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, কোরআন কারীমকে বুকে নিয়ে বলেছিলেন, মাননীয় আদালত, বলছেন নাকি বলেন নাই? মাননীয় আদালত, এই বিচার শেষ বিচার নয়। কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ পাক তিনি হবেন আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক, আর আমি হব আমার এই মামলার বাদী। আর আপনারা যারা আছেন অন্যায়ভাবে বিচার করছেন, আপনারা হবেন সবাই সেই দিন মামলার আসামি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক হুজুরের কবরকে কোরআনের নূর দিয়ে আলোকিত করে দিন। মদিনার রওজা মুবারকের সাথে দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর কবরকে আল্লাহ পাক নূরানি দরজা খুলে দিন। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, কেন তারা যে দেশ ছাড়া পালাইতে বাধ্য হয়েছে কেন? এবার আল্লাহ পাক কারণ বর্ণনা করছেন। কি কারণে? ওরা তো নিজেদের কারণ খুঁজে পায় না। কি অপরাধ আমাদের? ঠিক কিনা গো? আল্লাহ পাক দেখেন কারণ বর্ণনা করছেন। কে? আল্লাহ পাক কারণ বর্ণনা করছেন, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাক্কিল্লাহা ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে পালাইতে বাধ্য হলো, তারা যে অপদস্থ হলো, তারা যে অপমানিত হলো, গাড়িটা পড়ে আছে, বাড়িটা পড়ে আছে, বাড়িঘরগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। যেরকম ঠিক কিনা? এই যে কামগুলি করা হলো, কেন করা হলো জানো? তারা আল্লাহ এবং রাসূলের সাথে তারা বিদ্রোহ করেছিল। জায়গায় জায়গায় আল্লাহর নাম বাদ দিয়া আব্বার নাম ফিট করেছিল। জায়গায় জায়গায় আব্বার নাম, জায়গায় জায়গায় আব্বার মূর্তি। যেরকম ঠিক না ভাই? এই যে জায়গায় জায়গায় আব্বার মূর্তি। আর ছাত্র সমাজ, সেনাবাহিনীতে যান, বিজিবি ক্যাম্পে যান, যেখানেই যান বিরাট বড় বড় সোনালী, রূপালী, কাদালি। যেরকম ঠিক না? কত রকমের মূর্তি বানাইছে, আব্বার মূর্তি। এটা নাকি জাতির পিতা। কি পিতা? নাউজুবিল্লাহ কবেন না? এরা আব্বার মূর্তি বানাইছে জাতির পিতা। আর ছাত্র সমাজ এই মূর্তির গলায় দড়ি লাগাইয়া নামাইয়া তার মূর্তির গলায় পরাইয়া দিছে জুতার পিতা। যেরকম ঠিক কিনা? তাহলে এটা কি জাতির পিতা না জুতার পিতা? জুতার পিতার তুল্য না। যেরকম ঠিক না ভাই? এই মূর্তিগুলি ভাঙছে। আর আমার দেশের কুত্তা যেগুলি আছে, কুত্তাগুলি কিন্তু মূর্তি চিনতে ভুল করে না, ওরা মূর্তি চিনতে ভুল করছে। যেরকম ঠিক কিনা ভাই? এই রাস্তার কিনারে একটা মূর্তি থুইয়া আপনি যান ডানে বামে, দেখবেন কোত্থেকে এক মিস্টার কুকুর দৌড়ে এসে হাজির, ঠ্যাং দিয়ে উঠে সেলুট মারে। বুঝছেন আপনারা? ঠ্যাং উঠে সেলুট, মাঝখান দিয়ে সেলু মেশিন স্টার্ট করে। যেরকম ঠিক কিনা? তো কুত্তায় তো মূর্তি চিনলো, তোরা তো মূর্তিও চিনলি না। মানুষ নামের পশু, উলাইকা কাল আনাম
বাল হুম আদাল। আল্লাহ পাক বলছেন যে শুধু পশু কইলে পশুর অপমান হয়, যেরকম ঠিক কিনা? তো কাজেই শুধু পশু কইয়া লাভ নাই, পশুর চাইতে আরো বেশি নিকৃষ্ট, যেরকম ঠিক না ভাই? কেন তোমরা অপদস্থ হয়েছ? কারণ হলো আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে জায়গায় জায়গায় ইসলাম বাদ দিয়েছ, আল্লাহর নাম বাদ দিয়েছ, সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দিয়েছ। আর বাংলাদেশের সংবিধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ তিনি বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম আল্লাহর নাম যুক্ত করেছিলেন, যেরকম ঠিক না ভাই? গত মাসের মাহফিলে নভেম্বরের 13 তারিখ চাঁদপুর জেলায় কচুয়া, সেখানে মাহফিলে হঠাৎ করে আসলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, যিনি বাংলাদেশ থেকে নকল মুক্ত বাংলাদেশ পরীক্ষা দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন। মনে আছে আপনাদের মুরব্বীদের? মনে আছে? নকল মুক্ত পরীক্ষা যিনি উপহার দিয়েছিলেন, আর তিনি ওই যে ডক্টর এহসানুল হক মিলন ভাই, নাম শুনছেন আপনারা? ডক্টর এহসানুল হক মিলন ভাই আসছিলেন। আসার পর আমি বললাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বাংলাদেশে মাত্র 3টা মাদ্রাসা উনি নিজ হাতে সরকারি করে দিয়ে গেছিলেন। কয়টা? 3টা। একটা ঢাকা আলিয়া, আরেকটা সিলেট আলিয়া, আরেকটা বগুড়া মুস্তফা বিয়া আলিয়া মাদ্রাসা। কয়টা? এরপরে কত সরকার আইলো আর গেল, একটা মাদ্রাসাকেও কেউ সরকারি করে নাই। এখনো সারা বাংলাদেশে সরকারি মাদ্রাসা কয়টা? 3টা। তখন আমি বললাম যে মিলন ভাই, আল্লাহ যদি সুযোগ দান করে প্রতি জেলায় একটা করে মাদ্রাসা কি দেওয়া যাবে? সরকারি দেওয়া যাবে কিনা? একটা করে সরকারি মাদ্রাসা উপহার দিবেন, ফুল সরকারি করবেন, আর কওমি মাদ্রাসাগুলিতে অনুদানের ব্যবস্থা করবেন। এই কথা যখন আমি বললাম, তখন তিনি যখন ওনার ফ্লোর এলো, মাইক হাতে নিলেন, হাতে নিয়ে আমি 1-1.5 ঘন্টায় যা বলছি, যতক্ষণ বয়ান করছি, উনি বয়ান আইসেই প্রথম হাতে মাইক নিলেন। মাইক নিয়ে বললেন, এই ছেলেরা, কারণ মন্ত্রী সাহেব যেখানে আছে কয়েকশো ছেলে আছে না পিছনে পিছনে, ওরা দাঁড়াই আছে, এই সবাই বসো সবাই। হুজুরের পাশে চেয়ারে উনি বসে গেছে। ওই আমি আসছি রাস্তা দিয়ে হুজুরের ওয়াজ শুনতে শুনতে আসছি, আর আমি আসছি হুজুরের ওয়াজ শুনবো। যতক্ষণ আমি বসে ওয়াজ শুনবো ততক্ষণ তোমরাও বসে ওয়াজ শুনবা। আল্লাহু আকবার বলবেন না? কিছু দাবি দাবা করলাম। প্রিয় ভাইরা আমার, ইউনিভার্সিটির হল রুমের জায়গা থেকে আল্লাহর নাম বাদ দিয়েছো, এবার আল্লাহ পাক তোমাদের 14 গোষ্ঠীর নাম দেশে থেকে বাদ দিয়ে দিয়েছে। মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি আল্লামা রাহিমাহুল্লাহ শহীদ, তিনি একবার ওয়াজ করতে গিয়ে একটা কথা বলছিলেন। এক লোক কাফন চুরি করত। এই কাফন চুরাবে মিয়া, তার মৃত্যুর সময় সে তার ছেলেকে ডেকে বলছে, এই বল্টু এদিকে আয়। বাবা কি? আমি তো আজীবন কাফন চুরি করলাম। নিকৃষ্ট সুর। এটা কি ভালো সুর না শেষরা সুর? কোন তো শেষরা সুর, ঠিক না? কাফন চুরি করে ভালো মানছে? এই শেষরা সুর। আমি তো আজীবনে শেষরা চুরি করলাম, তো আমি তো মারা যাচ্ছি। তো আমার মারা যাওয়ার পর তুমি এমন কিছু কাম করবা যাতে করে মানুষেরা তোমার থেকে আমারে ভালো বলে। কথা বুঝেন নাই বোধ হয়। এবার ওর বাপ মারা গেছে, এবার সে শুয়ে চিন্তা করে যে কি কামটা করবো। 1 সপ্তাহ পেরিয়ে গেছে, যে কি কাম করলে মানুষেরা আমার থেকে আমার আব্বারে ভালো বলবে। এবার সে শুয়ে চিন্তা করিয়া কই যে ঠিক আছে, এই এলাকায় একটা মানুষ মারা গেছে, কাফন তো চুরি করবো, চুরি করলে তো আব্বার সমান হয়ে গেলাম। এবার কাফন চুরি করে আর লাশ কবর থেকে বাইর করে উলঙ্গ লাশ গাছের সাথে ঝুলে রাখে। এবার পরের দিন সকালবেলায় যখন মানুষ দেখলো যে উলঙ্গ লাশ গাছের সাথে ঝুলানো, সব ওরে যায় ধর ওই কাফন চুরার পোলা, এছাড়া এই কাম করে না। এই বেটা এদিকে আয় বল্টু, এই কাম করলি কেন? তোর থেকে তোর আব্বা তো অনেক ভালো ছিল। কথা বুঝেন নাই বোধ হয়? তোর বাপ কাফন চুরি করতো কিন্তু লাশ ঝুলায় নাই। তো তোর বাপ আল্লামা সাইদিকে 1975 সালে জেলখানায় ঢুকাইছিল, ইনজেকশন মারে নাই। তোর থেকে তোর বাপ বহুত ভালো ছিল, যেরকম ঠিক কিনা? আর তোরা এমন কাম করলি। ডক্টর ইউনূসকে প্রশ্ন করছে ইন্ডিয়ান সাংবাদিক, শুনতেছেন আপনারা? ডক্টর ইউনূস স্যারকে প্রশ্ন করছে ইন্ডিয়ান সাংবাদিক, স্যার ওর মেয়ে অপরাধ করছে, ওর বাপের লাশ আর কি জানি কয় বাপের মূর্তি টুর্তি সব দিয়ে আপনারা সমান করে ফেলেছেন, ব্যাপার কি? আমি তো করি না, বাংলাদেশের ছেলেপেলেরা করে। তবে এইটা আমাকে জিজ্ঞেস না করে যদি ওর মায়েরে জিজ্ঞেস করতেন বেশি ভালো হইতো। কি আকাম করে ধুয়ে গেছে যে ওর বাপের মূর্তিটাও বাংলার মানুষ সইতে পারতেছে না।
জোরে কোন ঠিক কিনা? কি আকাম করছো এবার বুঝো।